আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরাজয়ের ডরে না বীর, বীর হতে হয়। রাজনীতি করতে হলে বীরত্ব থাকতে হয়। এই কথাটা কেন বলছি? আমরা দেখেছি আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। বীরত্ব দেশে থাকতে প্রধানমন্ত্রিত্ব করার সময় তিনি দেখিয়েছেন, আয় তুই দেশে আয়, তোর বিচার করব। আপনারা এই পানিগুলো শুনেছেন না? শুনেছেন, এগুলো বলেছে না? পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বীরত্ব দেখাতে পারে, কিন্তু বাংলাদেশে থেকে সব কিছু পরিস্থিতি মোকাবেলা করে বীরত্ব কয়জন দেখিয়েছে? কারা দেখিয়েছে? আমরা দেখিয়েছি। বাংলার তরুণ সমাজে দেখিয়েছে, জুলাই আগস্টে বিএনপির কর্মীরা দেখিয়েছে, শিবির জামাত দেখিয়েছে। বিএনপির নেতারা অনেকেই তো দেশের বাইরে ছিল, স্থায়ী কমিটিতে লোকজন খুঁজে পাওয়া যেত না। স্থায়ী কমিটির মিটিংয়ে তারেক রহমান একা একা মিটিং করতো, এমনও নজির আছে। মির্জা ফখরুল, তারেক রহমান কয়েকজন মিটিং করত। এখন সে বিএনপির স্থায়ী কমিটিতে প্রতিযোগিতা হয়, মারামারি হয়, নেতৃত্ব কে নিবে না নিবে সেটা প্রতিযোগিতা হয়, মঞ্চ ভেঙে পড়ে, মঞ্চে জায়গা পাওয়া যায় না। রাজকীয় ভাব এখন সব জায়গাতে চলে আসছে, এখন জনজোয়ার বইতেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে? ভয় পেয়ে তারা বাংলাদেশ থেকে চলে গেছে। তারাও আবার রাজনীতির ময়দানে আসবে, তখন আবার তারাও বলবে যে মানুষের রাজনীতি করবে, তারা আবার তখন জননেতা হয়ে যাবে। সব পরাজয়ে ডরে না বীর। এদেরকে আপনি কি বীর বলবেন নাকি কাপুরুষ বলবেন? যুদ্ধের কিছু নিয়ম আছে, ঠিক আছে, সব নিয়মগুলো মেনেই কথাগুলো বলছি। তাহলে সত্যিকার ত্যাগী কারা? যারা কর্মী, যারা মাঠে ময়দানে ফ্রন্ট লাইনে থাকে, আমাদের মতো লোকজন। বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ যারা বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে নেতা নেতৃত্ব কি বাংলাদেশের ভিতর থেকে হওয়া উচিত না? কেন বাংলার পথে প্রান্তরের সাথে যারা পরিচিত, বাংলার জনগণের জন্য যারা কথা বলে, বাংলাদেশে থেকে বাংলার জনমানুষের সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছে সংগ্রামে, তারাই তো বাংলাদেশের যোগ্য নেতৃত্ব হিসেবে সামনে আসার কথা। এখন আমরা গতকালকে মনে হয় মানব জমির একটা রিপোর্ট করেছে, যেখানে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের কথা বলা হচ্ছে, যে সেই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে, তারেক রহমান কি বলেছে না বলেছে, যাওয়ার সময় কি হয়েছে, আসার সময় কি হয়েছে, বা তারেক রহমান কেন দেশে আসছেন না। আমরা দেখেছি টিভি নিউজে নানা জায়গাতে প্রতিবেদন করতে, যে গুলশানের 169 নম্বর যে বাসাটা আছে, সেই বাসাতে, যেখানে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টেবাকোর যে সিইও যে বাসায় থাকতেন, সেই বাসাটাতে পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছে। বিএনপির গুলশান কার্যালয়ের পাশে সেই বাসাটা অবস্থিত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসার পাশে বাসাটা অবস্থিত। সুতরাং ওই বাসায় এসে তারেক রহমান উঠবেন, কিন্তু কবে উঠবেন? আমরা তো গত 10 মাস 11 মাস চলে গেল। এখন সামনে চলে আসছে ইলেকশনের আগে আগে আসবেন, নির্বাচন হয়ে গেলে আসবেন, নিরাপত্তা নিশ্চিত হলে আসবেন, নানা রকমের ইস্যু সামনে চলে আসছে। 17 বছর মামলা মোকদ্দমা ফেস করে, মামলা মোকদ্দমা থেকে হয়তো নিরাপদ দূরত্বে থাকার জন্য, গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি হয়তো বা দেশের বাইরে ছিলেন। এই অবস্থায় এখন তো আওয়ামী লীগ আর নাই, এখন তার দলই মোটামুটি নেক্সট টাইম ক্ষমতায় আসবে। এখন তিনি আসছেন না, নিরাপত্তা ইস্যুতে আসছেন না। নিরাপত্তাকে যদি তিনি এত বড় তার নিরাপত্তা জনগণ দিবে, বাংলার জনগণের নেতা তিনি। এখন এই অবস্থায় যদি তার আশা নিয়ে নানা রকমের কনফিউশন থাকে, তাহলে সেখানে রাজনীতি, সেখানে নেতা নেতৃত্ব, এগুলো জনগণের মনে প্রশ্ন তৈরি করে, সাহস নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি করে। এখন এখানে নতুন একটা প্রশ্ন চলে আসছে, তাহলে আমাদের নেতৃত্ব যদি সাহসী না হয়, এখন সাহসের খেলা চলছে, কে কত সাহসী। আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্ররা অনেক সাহসী, আমাদের মতো ত্যাগীরা অনেক সাহসী। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সাহসী। এখন সামনে বিএনপি নেতাকর্মীরা অনেক সাহসী। এখন তাহলে আমরা যেটা বলছি, কর্মীরা সব সাহসী, যাদের কোনো কিছু হারানোর নয় তারা অনেক সাহসী, কিন্তু নেতারা কারা? আমরা দেখেছি বিএনপির নেতা কেউ ছিল না, স্থায়ী কমিটির কোনো মেম্বাররা দেশে ছিল না, দেশের বাইরে সবাই পালিয়েছিল।
এখন সেই স্থায়ী কমিটি দেশে আসছে, এখন তারা সাহস ফলাচ্ছে। আমরা একই রকম করে এখন আওয়ামী লীগের নেতৃত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই সবাই এখন ভারতে পালিয়ে আছে, পৃথিবীর নানা দেশে পালিয়ে আছে। তাহলে কর্মীরা সাহস দেখাচ্ছে, কিন্তু নেতারা আবার সাহস দেখাচ্ছে না। নেতারা ঠিক মতো এসে জায়গাগুলো ঠিক মতো নিয়ে নেবে, ঠিক জায়গাগুলো তারা ঠিকভাবে নিয়ে নেবে। এটার প্রতিবাদ বাংলাদেশের জনসমাজ থেকে করা উচিত, ভোটতান্ত্রিক বাংলাদেশের জনমানুষের পক্ষ থেকে করা উচিত। বাংলাদেশের জনমানুষ কি পলাতকদের, এ ধরনের কাপুরুষদের দেশের নেতৃত্বে দেখতে চায়, নাকি সাহসীদেরকে দেখতে চায়, নাকি যারা রক্ত দিয়েছে তাদেরকে দেখতে চায়, বীরদেরকে দেখতে চায়? আমি দেখেছি বীরভোগ্য বসুন্ধরা, বীরভোগ্য বসুন্ধরা, সেটাই আমরা সারা জীবন পড়ে এসেছি, সারা জীবন বিশ্বাস করেছি এবং সামনেও বিশ্বাস করব। সুতরাং যারা বাংলার বীর, যারা বিএনপির বীর হিসেবে কাজ করেছে, যারা ছাত্র সমাজ জুলাই আগস্টে যারা বীরত্ব দেখিয়েছে, আওয়ামী লীগের ত্যাগী কর্মী যারা বীরত্ব দেখিয়েছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বীরভোগ্য বসুন্ধরা, বীরত্ব চালিয়ে যেতে হবে। কাপুরুষদেরকে জায়গা দেওয়া যাবে না, কাপুরুষদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। কাপুরুষদের জায়গায় বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সামনে হবে না। এতদিন বাংলা বিশাল জনগোষ্ঠী অশিক্ষিত ছিল, তরুণ ছিল না, বৃদ্ধ ছিল। এখন বাংলা বিশাল তরুণ সমাজ আছে, বাংলার জনগোষ্ঠীর বড় একটা অংশ শিক্ষিত। তারা জানে কাপুরুষ এবং ভীরুতা কোনটা, ভীরুতা কোনটা, কাপুরুষতা কোনটা, বীরত্ব। বীরদেরকেই, শক্তিমানদেরকেই ক্ষমতায়িত করতে হবে, অন্য কিছু বাংলাদেশের সামনে আর চলবে না। সেটা আমার এই মুহূর্তে বিশ্বাস। আপনারা কি বিশ্বাস করেন? মন্তব্যতে জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।